অনেকে রেগে যান পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড বললে। এই অদ্ভুত একটা ধারণা যেখানে বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে বলা যাবে না। আপনি কি সত্যি মনে করেন যে বাঙালির হিন্দু হোমল্যান্ড নয় পশ্চিমবঙ্গ? প্রণবানন্দজি মহারাজ তো এটা তো আজকে এটা স্বপ্ন বাঙালির হোমল্যান্ড। এটা তো আজকে যারা বলেন মঞ্চে দাঁড়িয়ে, আমি খুব দুঃখ লাগে যে আজকে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, উনি তো বললেন যে ইউ আর ডিভাইডেড ইন্ডিয়া, আই ডিভাইডেড পাকিস্তান। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাড়িতে তো এসেছিলেন। হ্যাঁ, শ্যামাপ্রসাদ এখানে এসেছিলেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ নিজের গলার মালা তার গলায় দিয়ে বাঙালি হিন্দুর অভিভাবক, গার্জেন হিসেবে, তার রক্ষাকর্তা হিসেবে তাকে ঘোষণা করেছিলেন। আজকে যারা বলছে রাজনীতির ক্ষেত্রে, তিনি তো যে রাজনীতির দল আজকে ভারতবর্ষের প্রায় 20টা রাজ্যে কেন্দ্রশাসিত আর শাসিত নিয়ে, তার প্রতিষ্ঠাতা তো বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে বাঙালি যারা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে একবার স্মরণ করে দিতে চাই, প্রণব মুখার্জি কি তিনি মহারাষ্ট্রিয়ান ছিলেন, গুজরাটি ছিলেন? প্রণব মুখার্জি বাঙালি ছিলেন। তার রাষ্ট্রপতি হওয়ার চরম বিরোধিতা করেছেন। তা এরা বাঙালির, আজকে ভারত সেবাশ্রম সংঘের ভারতবর্ষের রাজ্যে রয়েছে, আমরা সেখানে দেখেছি বাঙালিরা সব জায়গায় বাঙালি আছেন। আজকে যদি পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব কিংবা শাসনে যারা আছেন, তারা যদি এরকম বাঙালি আর বহিরাগত বাঙালি নিয়ে যদি আওয়াজ তোলে, তাহলে অন্যান্য বাংলার স্টেটগুলো, অন্যান্য স্টেটগুলো তারা যদি আজকে এখানে বলে যে আমরা এখানে বাঙালিরা, তাহলে কি অবস্থা হতে পারে? এরা কাচের ঘরে থেকে ঢিল মারছে, হতে পারে না। সমস্ত ভারতবর্ষের সমস্ত স্টেটে বাঙালিরা রয়েছেন। সেখানে ডাক্তার রয়েছেন, লয়ার রয়েছেন, ভালো শিক্ষিত মানুষরা রয়েছেন। এই পাটনাতে বাঙালি টোলা আছে, বেনারসে বাঙালি টোলা আছে। হ্যাঁ, সব প্রাচীন বাঙালিরা যারা, তারা প্রবাসী বাঙালিরা সেখানে থেকে এস্টাবলিশড হয়েছে। তো তাদের প্রজন্ম এখনো আর রয়েছেন, প্রজন্ম। সেখানে এটা বলা উচিত নয়। আর ভারতবর্ষ চিরকাল আমরা এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের কথাই বলে এসেছি। তো সুতরাং এখন এইটা তুলে নিয়ে একটা ইস্যু রাজনীতি খাড়া করা, এটা বাঙালিদের নিজের পায়ে নিজে কুড়োল মারার সামিল হবে।